নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। গোটা দেশে একদিকে চলছে লোকসভা ভোটের প্রস্তুতি, ভোটের দিন ঘোষণার পর অভিযান চলছে রাজনৈতিক দলগুলোর। অন্যদিকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরেও প্রচার দেখা গেল আদালত চত্বরে। সোমবার সংবিধান বাঁচাও মঞ্চের সভাপতি প্রার্থী মৃণাল কান্তি বিশ্বাস, বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস সহ প্রত্যেকেই নির্বাচনের প্রচারে অংশ নেন। নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। অষ্টাদশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 19 এপ্রিল এবং 26 এপ্রিল হবে রাজ্যের দুটি কেন্দ্রের ভোট গ্রহণ। তার আগে রাজধানীর উমাকান্ত একাডেমি স্ট্রং রুম এবং কাউন্টিং হল ঘুরে দেখলেন পশ্চিম জেলার জেলাশাসক, জেলার নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। গোটা রাজ্যে নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হচ্ছে। ঠিক সেই মতনই লঙ্কামোড়া এলাকায় চলে, তবে লঙ্কামোড়াতে চুরির ঘটনা কোনোভাবেই যেন ঠেকানো সম্ভব হচ্ছে না। রবিবার মধ্যরাতে নারায়ণ রুদ্রপালের বাড়ি থেকে চুরি হয়ে যায় গরু। সীমান্তরক্ষী বাহিনীর টহলদারির গাফিলতির কারণে গোটা এলাকায় চুরি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। গণহারে চুরি চলছিল যোগেন্দ্রনগর রেল স্টেশন চত্বরে, যেখানে রেলের যন্ত্রাংশ বিক্রি হচ্ছিল চোরাই পথে। এমনই অভিযোগ। কোনো ভূমিকা ছিল না পুলিশ কিংবা আরক্ষা প্রশাসনের। তবে অবশেষে এলাকার মানুষের তৎপরতায় আটক হলো চোর, উদ্ধার হলো চুরি যাওয়া রেলের যন্ত্রাংশ। এদিকে ঘটনার পর আবারও রেল পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। রাস্তা পার হতে গিয়ে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত এক যুবক। সোমবার জিরানিয়া বাজার সংলগ্ন এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। আহত যুবক জেমস দেববর্মাকে প্রথমে নিয়ে যাওয়া হয় জিরানিয়া হাসপাতালে। সেখান থেকে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে এলাকাবাসীদের তৎপরতায় এবং পুলিশের হস্তক্ষেপে ঘাতক ট্রিপার গাড়িটিকে আটক করেছে পুলিশ। গ্রীষ্মের দাবদাহ শুরু হয়নি এখনো, এরই মধ্যেই বাজারে আসতে শুরু করেছে রসালো ফল তরমুজ। রাজ্যের ফলন আশানুরূপ না হলেও বর্তমানে বেঙ্গালুরু এবং মহারাষ্ট্র থেকে আসছে এই সমস্ত তরমুজগুলো। পাইকারি বাজারে 20 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে তরমুজ। অন্যদিকে খুচরো বাজারে এর মূল্য 45 থেকে 50 টাকা কেজি বলে জানা গেছে। রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবার পর গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সোমবার রাজ্যের কৃষি গবেষণা কেন্দ্রে পরিদর্শন করেন রাজ্যপাল। পরিদর্শন করে গবেষণা কেন্দ্রের বিভিন্ন আধিকারিকদের সাথেও খোঁজ খবর নেন তিনি। তবে দপ্তরের কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি দেখে চোখে পড়ায় সেই বিষয়ে আধিকারিকদের অবগত করেন রাজ্যপাল। আগামী দিনে সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে তিনি নজরদারি চালাবেন বলেও খবর। রাজধানীতে আবারও দুর্ঘটনার শিকার এক ফেরিওয়ালা। সোমবার দুপুরে কামান চৌমুহনী বিএসএনএল অফিসের সামনে এক স্কুটি চালক দ্রুত গতিতে ধাক্কা মারে ফেরিওয়ালাকে। তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ফেরিওয়ালাকে জিবি হাসপাতালে নিয়ে যায়। এদিকে এলাকায় চরম ট্রাফিক ব্যবস্থার গাফিলতি থাকার কারণে দুর্ঘটনাবলী দিনের পর দিন বাড়ছে বলে অভিমত উঠে এসেছে সাধারণ মানুষের। রবিবার শেষ হলো দ্বিতীয় মহিলা আইপিএল ক্রিকেট প্রতিযোগিতার 5 দলীয় আসরে প্রথম চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে খেতাব জয় করে দল এবং প্রাইজ মানি হিসেবে জয় করে নেয় 6 কোটি টাকা। অন্যদিকে রানার্স দল জয় করে 3 কোটি টাকা। এছাড়া শ্রিয়াঙ্কা পাতিল 13 উইকেট নিয়ে পার্পল ক্যাপ, এলিস পেরি 347 রান করে অরেঞ্জ কাপ এবং দীপ্তি শর্মা সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। মঙ্গলবার উত্তর পূর্ব ক্রীড়া আসরের সূচনা হবে। ম্যাচ শুরু হবে ফুটবলের প্রথম ম্যাচে রাজ্য দলের প্রতিপক্ষ নাগাল্যান্ড। ঘরের মাঠে শক্তিশালী নাগাল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশল তৈরি করেছে রাজ্য দল। সোমবার সকালে প্রায় 2 ঘন্টা অনুশীলনে ডুবেছিল রাজ্য দলের ফুটবলাররা। দুই কোচ এবং ম্যানেজার কার্যালয়ের খেলোয়াড়দের তৈরি করে নিয়েছে শেষবারের মতো অ্যাস্ট্রোটার্ফে ম্যাচ হওয়ার কারণে রাজ্য দলের ফুটবলাররা কিছুটা সুবিধা পাবে বলে আশাবাদী প্রত্যেক কোচ। বন্ড সংক্রান্ত কোনো তথ্য লুকোতে পারবে না এসবিআই। নির্বাচনী বন্ড নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উপর চাপ তৈরি করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, কোনো এক বিষয় নিয়ে কোনো তথ্য লুকোতে পারবে না এসবিআই। সমস্ত তথ্যই প্রকাশ করতে হবে। তবে আগামী 21 মার্চ বিকেল 5টার মধ্যে ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ করার জন্য সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। পুনরায় আরো একবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন নির্বাচিত হয়েছেন।
87.97% ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হলেন তিনি। রবিবার রাশিয়ায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গিয়েছে প্রায় 88% ভোট পেয়েছে পুতিন পুনরায় জয়লাভের পর দলীয় কর্মীদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে ইভিএম ছাড়া জিততে পারবে না, অর্থাৎ ইভিএম কে হাতিয়ার করে নির্বাচনে জয়ী হচ্ছেন মোদী। মুম্বাইয়ের এক জনসভায় প্রধানমন্ত্রী সম্পর্কে এমনই কটাক্ষ করলেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, রাহুল গান্ধী অভিযোগ করে বলেন কংগ্রেস দল নির্বাচন কমিশনকে বলেছিল ইভিএম মেশিন দেখাতে এবং বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো। সেই বিষয়টাও প্রত্যাখ্যান করেছে, যার কারণে প্রধানমন্ত্রীকে ইভিএম নির্ভর বলে আখ্যায়িত করেছেন রাহুল। অষ্টাদশ লোকসভা নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসছে এনডিএ। ভোটের দিনক্ষণ ঘোষণার পর 100 দিনের রোডম্যাপ বানাতে মন্ত্রীদের নির্দেশ দিলেন নরেন্দ্র মোদী। তবে প্রথমে ক্ষমতায় আসার পর আগামী 5 বছর কি কাজ করবেন সেই পরিকল্পনাও হাতে নিয়ে রেখেছেন এনডিএ দল। শুধু তাই নয়, সরকারের নীতিগুলো কিভাবে বাস্তবায়িত করা যায় সেই বিষয়ে মন্ত্রকের আধিকারিকদের সাথেও কথা বলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে বিহারে চূড়ান্ত হয়ে গেল এনডিএর সাথে আসন রফা। নীতিশ কুমারের দল লড়বেন 16টি আসনে, অন্যদিকে 17টি আসনে লড়বে বিজেপি দল এবং চিরাগ পাসওয়ান লোকস জনশক্তি দল লড়বে 5টি আসনে, যার কারণে অষ্টাদশ লোকসভা নির্বাচনে দেশবাসীকে তাকিয়ে থাকতে হবে বিহারের দিকে। লোকসভা ভোটের আগে আরো একবার ইডির সমন পেলেন কেজরিওয়াল। আগামী 21শে মার্চ তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়ে আবগারি মামলায় নবম সমন পেলেন কেজরি। মূলত লোকসভা নির্বাচনের আগে কেজরিকে চাপে রাখতে ইডির এই নির্দেশ বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। সরানো হলো 6 রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে। এবং সেই জায়গায় লোকসভার নির্বাচনের ভোট গ্রহণের সূচি ঘোষিত হয়েছে, তারপরই বিভিন্ন রাজ্যে পরিবর্তন করা হচ্ছে স্বরাষ্ট্র সচিবকে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানো হয়েছে। তাছাড়া সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য গুজরাট এবং যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। তথ্য অনুযায়ী যে 6টি রাজ্যে স্বরাষ্ট্র সচিবকে সরানো হয়েছে তার মধ্যে 4টি রাজ্যেই রয়েছে ক্ষমতায় বিজেপি এবং তার জোট সঙ্গীরা। 22 মার্চ থেকে শুরু হচ্ছে কোটিপতি আইপিএল এর লিগ ক্রিকেট। আসর শুরুর 5 দিন আগে উঠে এলো অন্য তথ্য। 10 দলীয় আসরে চ্যাম্পিয়ন ও রানার্স কত টাকা রোজগার করতে পারবেন ম্যাচে। পরিসংখ্যান বলছে 2008 সালে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস দিয়েছিল 4 কোটি 80 লক্ষ টাকা এবং রানার্স দল চেন্নাই সুপার কিংস ছিল 2 কোটি 40 লক্ষ টাকায়। কিন্তু এবার এই প্রাইজ মানি 5 গুণ প্রায় বৃদ্ধি পেয়েছে। 2024 এর আইপিএল এ চ্যাম্পিয়ন দল পাবেন 20 কোটি টাকা এবং রানার্স দল পাবেন 13 কোটি টাকা, যার কারণে এবারের এই আসরে প্রত্যেক দলের ক্রিকেটারদের দেখা যাবে বড় চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে। যুবশক্তিকে ড্রাগস ও নেশার কবল থেকে মুক্ত করতে দূরে থাকার পরামর্শ দিলেন নেশা থেকে দূরে থাকার পরামর্শ মানিক সাহার। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে এই আহ্বান মুখ্যমন্ত্রীর। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানকে ঘিরে মানুষের মধ্যে উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজ্যের জেলা হাসপাতালগুলিতে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক হলেও সাধারণ নাগরিকদের পরিষেবা দিতে ব্যর্থ তিনি, যার কারণে প্রতিটি জেলা এবং মহকুমা হাসপাতাল থেকে উঠে আসছে অভিযোগের পাহাড়। গত কয়েকদিন ধরে উত্তর জেলার ধর্মনগর হাসপাতালে সিটি স্ক্যানকে কেন্দ্র করে অসন্তোষ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে, যার কারণে সোমবার হাসপাতালের যাবতীয় দুর্বলতা এবং ব্যর্থতা সংবাদ মহলের সামনে তুলে ধরেন সাধারণ মানুষ। প্রত্যেকেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হস্তক্ষেপ দাবি করেন। শিল্পের বিকাশের সাথে রাজ্যে বিকাশ ঘটেছে চুরি শিল্পেও, যার কারণে সিসিটিভির ছবি ডিলিট করেও হাত পাকিয়ে নিচ্ছে চোরের দল। আধুনিক পদ্ধতি অবলম্বন করে এবার চুরি সংঘটিত হলো ধর্মনগরের রাজবাড়ি এলাকায়। চিকিৎসার জন্য বাড়ির মালিক সঞ্জয় কুমার দে শিলচর গিয়েছিলেন। সোমবার সকালে তিনি বাড়ি ফিরে দেখেন তার মূল ফটকের তালা অক্ষত থাকলেও গ্রিল ভাঙা রয়েছে। চোরের দল গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে, নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হলো, বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকলেও সেই সিসি ক্যামেরার পাসওয়ার্ড পর্যন্ত চোরের দল ব্যবহার করেছে। পুলিশ চোর ধরতে যেন না পারে সেই ব্যবস্থাটুকু পর্যন্ত অচল করে দিয়েছে চোরেরা। আর চোরের এই আধুনিক পদ্ধতির চতুর কৌশল দেখে হতবাক এলাকার মানুষজন।
অবৈধভাবে গরু পাচারের সময় আটক হলো গরু বোঝাই গাড়ি। এর ফলে গবাদি পশু মৃত্যু হয় এবং আহত হয় অন্য 6টি গবাদি পশু। তবে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে গাড়ি থামিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ি চালক। ঘটনা সোমবার তেলিয়ামুড়া থেকে মহারানী বাজার হয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানার দিকে যাচ্ছিল TR06B1706 নম্বরের গাড়িটি। দ্রুত গতিতে পুলিশ থেকে বাঁচতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে গাড়ির চালক পালিয়ে গেলেও সহকারী চালককে আটক করেছে পুলিশ। বর্তমানে রাধাকিশোরপুর থানায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ভোট ঘোষণা হওয়ার পরই গোটা রাজ্যে চলছে পুলিশের কড়া নজরদারি। শুরু হয়েছে রোড মার্চ। কেন্দ্রীয় বাহিনী এবং ত্রিপুরা পুলিশ ও টিএসআর অংশ নিচ্ছে রোড মার্চে। সোমবার বিকেলে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে থেকে খোয়াই জেলা শাসক আইএএস চাঁদনী চন্দ্রন ও জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ কুমারের নেতৃত্বে শুরু হয় রোড মার্চ। উপস্থিত ছিলেন মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মা, তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ সহ অন্যান্যরা। সন্দেহজনকভাবে এক চোরকে ধরতে গিয়ে বিপাকে পড়ল পুলিশ কর্মীরা, যার কারণে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানার ওসি সহ 6 জন পুলিশ কর্মীর উপর আক্রমণ চালানো হয় একজন দুষ্কৃতীর দ্বারা। পুলিশের উপর আক্রমণ করার অপরাধে আটক করা হয়েছে 6 যুবককে। রবিবার মধ্যরাতে চুড়াইবাড়ি থানার পুলিশ লক্ষ্মীনগর এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায়। সন্দেহভাজন আটক করা হয় এক ব্যক্তিকে। এরপর একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের পথ আটকায় এবং তাদের উপর হামলা করে। ঘটনায় পুলিশের প্রতিরোধ গড়ে তুলতেই পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। পরে পুলিশের বিশাল বাহিনী 6 দুষ্কৃতীকে থানায় নিয়ে আসে। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। পাবিয়াছড়া মন্ডলের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো এক দিবসীয় ড্রাইভার ও শ্রমিক কনভেনশন। মুন্সি মিলনায়তনে কনভেনশনের উদ্বোধন করেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। তাছাড়া ছিলেন ভারতীয় জনতা পার্টির 59 জেলার সভাপতি পবিত্র দেবনাথ, মন্ডল সভাপতি কার্তিক দাস, অনিমেষ সিনহা সহ আরো অনেকেই। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।